বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা রাজ্য। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এদিন ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসের কথা বলেন। বাংলাদেশে আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পক্ষে ছিল বলেই অনেকটাই উন্নতি করেছিল, এমনটা মত প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বর্তমানের এই বদলের বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়েও বাংলাদেশ যথেষ্ট উদ্বেগ বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, বাংলাদেশ আবারও আগের অবস্থায় ফিরে আসুক, ধর্মনিরপেক্ষতা হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠুক, এমনটাই দাবি জানিয়েছেন মেয়র তথা পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রায় 300 জন গরিব মানুষ তাদের ওখানে বস্তিবাসী ছিল। তার মধ্যে আমাদের একটা জায়গা পেয়েছিলাম, সেখানে 80 জনকে করে দিয়েছি। এখানে একটা জায়গা পেয়েছি কর্পোরেশনের, সেখানে আমরা বাড়ি করে 100 জনকে শিফট করছি। আচ্ছা, এটা পুজোর মধ্যে হয়ে যাবে। এখানে কি বস্তি ছিল না ফাঁকা ছিল? জায়গাটাতে কি বস্তি ছিল না? বস্তি একটা জায়গায় আছে, যেটা আমরা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিয়েছি। সেখান দিয়ে মা যেখান দিয়ে গঙ্গার ঘাটে যেতেন সেই জায়গাটা। আচ্ছা, তো আমরা এখানে তুলে দিলাম, তাদের 100 জনকে তুলে দেবো। আরও এই যাদের টেম্পোরারি শেড নেই, যে আমরা ওখানে অলরেডি গঙ্গার ঘাটের জায়গাটা পরিষ্কার করে দিই, যে টেম্পোরারি শেড আছে, এদের তুলে দিলে আবার এখানে আরও 300 জনের মধ্যে 80 হয়ে গেল, তাহলে 240 জন। ওখানে 100 জন হয়ে গেলে আর 140 জনকে আমরা এই যে ঘরটা ওরা এখন বসে আছে ওখানটা আবার করে। আর ওই রাস্তাটা কি করবেন? মায়ের যে রাস্তাটা সৌন্দর্য করে মা যেখানে গঙ্গার ধারে যেতেন, মানে হেরিটেজ ওয়াল। কতদিন লাগবে? এটা এই কাজটা হয়ে গেলে ধরুন আর 1 বছর লাগবে। ঠিক আছে। হলো বাংলাদেশে এই প্রতিবাদেও বাংলাদেশ নিয়ে দেখা যাচ্ছে যে বিজেপি থেকেও বলছে তারা পেট্রোপোল সীমান্ত অবরোধ করবে যদি না ছাড়া হয়। এরকমও হচ্ছে। বিধানসভাতেও আজকে দেখুন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। এতদিন বাংলাদেশে আমাদেরই মতো, তারা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি, এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেত। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের, এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। যদিও পররাষ্ট্র নীতি নিয়ে আমরা কথা বলি না, জেনারেলি এটা ভারত সরকার বলে, কিন্তু আমরা যেহেতু প্রতিবেশী একদম থাকি, আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সাফার করছে। যদি আসে তাদেরকে নিশ্চিতভাবে তারা তো নিশ্চিতভাবে আমাদের অতিথি, কিন্তু যেটা হচ্ছে সেটা ঠিক। ববিদা, আজকেও হুমায়ুন কবির আপনার বিরুদ্ধে বিস্ফোরক এগুলো নিয়ে আমি কথা বলবো।